ঘুমাতে তার চামড়া এবং গোশত হাড্ডি সার হয়ে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, আমার সাথে ইবাদত করতে পারবে না, এই ধৈর্য তোমার হবে না, তবে কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম করো। আমি তাই করলাম। ঘটনা একেবারে সংক্ষিপ্ত। তিনি বুড়া হয়ে গেলেন। আমি বললাম, আমি শায়েখ কোথায় যাব? তো যাও, মাওয়ারিবে আমার মতো আরেকজন পাঁচ দিয়েছেন, তার কাছে যাও। আমি গিয়ে দেখলাম সেও আগের শায়েখের মধ্যে আবেদ, সারাদিন ইবাদতের মগ্ন। আমি তার সান্নিধ্য অর্জন করলাম। সেও বুড়াও হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাব? বলে, মুসুলে আমার মতো আরেকজন পাঁচ দিয়েছেন, সেখানে চলে যাও। আমি সেখানে গেলাম। গিয়া দেখলাম সেও আগের পাদ্রীদের মতো আবেদ। আমি তাদের সাথে ইবাদত করতেছিলাম। সেও মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাবো? বলে, যাও বাইতুল মাকদ্দাস, বাইতুল মাকদাসে গিয়ে তুমি সেখানে পাদ্রী পাবা, সেখানে ইবাদত করো। আমি আসলাম, কিন্তু দেখলাম সেই পাদ্রী আবেদ না, সে দুদিয়াদার, ধোঁকাবাজ। মানুষদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য মাদ্রাসা মসজিদে দান করে, কিন্তু সে নিজে গ্রহণ করে, এটা বিলীন করে দেয় না, বিলায়া দেয় না। সে মারা যাওয়ার পরে বললাম, এটা আল্লাহওয়ালা না, এটা দুনিয়াদার। এর 7 সন্দুক স্বর্ণ মুদ্রা। মানুষ খুঁজে দেখে, তাই তাকে দাফন করলো না, তাকে মসজিদের সামনে ঝুলাইয়া দেওয়া হইল। এরপর আর একজন পাদ্রী আনছে। আমি দেখলাম সেই পাদ্রী আগের মতোই আবেদ। আমি তার সান্নিধ্য লাভ করলাম। সেও মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ আমি কোথায় যাব? এবার সেই শায়েখ সালমান ফার্সিকে বলেন, আমার জানা মতে আমার মতো আর পাদ্রী দুনিয়ার মধ্যে নাই। তবে হ্যাঁ, তোমার যে বয়স, আমি বিশ্বাস করি আখিরি নবীকে তুমি পাবা। সে কোথায়? বলে, মক্কার থেকে সে ইয়াসরাবে হিজরাত করবে, খারজু বাগান, যেখানে খেজুর বাগান থাকবে। তার আলামত কি? দুই কাঁধের মধ্যে খতমে নবুয়াত, নবুয়াতের মোহর থাকবে, এবং সে সৎকার মাল গ্রহণ করবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। এই আলামত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আসছেন। কিভাবে আসছেন তিনি তো চিনেন না। মদিনার থেকে একদল লোক সিরিয়ায় গেছিল ব্যবসা করার জন্য। তাদেরকে বলছে, আমাকে কি সেখানে নিয়ে যাবা? তাহলে হ্যাঁ নেব, হিজাজে নিয়ে যাব। তাহলে আমার যতগুলি ছাগল, গরু, উট আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, নিয়ে যাও আমাকে। কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে। তারা আমাকে গোলাম হিসেবে ইয়াহুদের কাছে বিক্রি করে দিস, ইয়াহুদির কাছে বিক্রি করছে। আমার মাল সব নিয়ে গেছে। আমি ইহুদিদের গোলামি করতেছি, কারণ আমি মদিনায় ঢোকার সাথে সাথেই বুঝছি আমার শায়েখ যে জমির কথা বলছে, এইটাই সেই হিজরতের জায়গা, এইটাই সেই জায়গা হবে। আমি সেখানে নবীর পাওয়ার আশায় গোলামি করতেছি। একদিন আমার মালিকের ব্রাতাসপুত্র এসে বলতেছে, বনি কাইলুকা ধ্বংস হয়ে যাক। মক্কার থেকে একজন লোক আসছে যে দাবি করে নিজে নবী, তার পাশে সমস্ত মানুষ ভিড় জমায় আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার সাথে সাথে আমি পড়ে গেলাম। আমার মালিক আমাকে থাপ্পড় মারছে। কাল, তুই এই সংবাদে তুই কেন বেহুশ হইছ? কারণ আমার গোপন ভেদ তারা জানে না। যার অপেক্ষায় আমি জমিদারের সন্তান গোলামি করতেছি, সেই ব্যক্তি মদিনায় চলে আসছে, অথচ আমার জানাই নাই, আমার খবরই নাই। এক মুসলিম মহিলা যে আগের থেকে মুসলমান হয়ে গেছে, আমি তার থেকে আমার নবীর ঠিকানা নিলাম। আমি আসছি, এসে বললাম, আপনি হিজরত করে আসছেন, ক্ষুধার্ত, আমার কিছু সৎকার খেজুর আছে, আপনি গ্রহণ করুন। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সৎকার খেজুর নিলেন, নিজে খেলেন না, সবাইকে বিলায়া দিলেন। প্রথম শর্ত পাওয়া গেছে। আমি দ্বিতীয় দিন গেলাম, আমি বললাম, আমার কাছে কিছু হাদিয়ার খাজুর আছে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সবাইকে খাওয়ালেন। আমি দ্বিতীয় শর্ত পেলাম। এবার আমি উঠছি, দাঁড়াইছি। নবী আলাইহিসসালাম মিটুর মুটুর হাসতেছেন। তিনি বুঝতে পারছেন কেন দাঁড়াইছি। আমি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নবুয়তের মোহর দেখার জন্য দাঁড়াইছি, এটা নবী বুঝতে পারছেন। আমি যখন দাঁড়াইলাম, ঘুরতেছিলাম, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তার পিঠের থেকে চাদর ফালাইয়া দিছে। আমি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পিছনে গিয়া তার মোহরের উপর একটা চুমা লাগাইয়া দিছে। এবার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, সালমান, তোমার শায়েখরা তোমাকে কি বলছে
সবাইকে শুনাও। আমি সব শুনাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইহুদির সাথে চুক্তি করে নাও। আমি চুক্তি করলাম 40 ওয়াকিয়া স্বর্ণ এবং 300 খাজুর গাছ লাগাতে হবে, যেই খাজুর গাছগুলিতে ফল হওয়া আগ পর্যন্ত তোমাকে আজাদ করা হবে না। এরকম কঠিন শর্ত লাগাই দিয়েছে ইহুদিরা। নবী আলাইহিস সালাতু বললেন, চুক্তি করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বললেন, সালমানের জন্য সবাই চারার ব্যবস্থা করো। খাজুর গাছের চারার ব্যবস্থা করে সাহাবারা সবাই গর্ত খনন করো, কিন্তু খবরদার গর্ত খনন করবা, কেউ গাছ লাগাবা না। গাছ আমি রোপণ করব। বাগানের মধ্যে গর্ত খনন হইতেছে, সাহাবারা গর্ত খনন করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে খাজুর গাছ লাগাইছেন। আল্লাহর কি কৃষ্মা, কিছুদিনের মধ্যেই 298টা গাছে খাজুর হয়েছে, কিন্তু 2টা গাছে খাজুর হয় নাই। নবী বললেন, ঘটনা কি 2টা গাছে খাজুর হলো না কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, এই গাছ দুটোতে আমরা লাগাইছিলাম, এর জন্য হয় না। নবী আলাইহিস সালাতু উঠাইয়া সেখানে গাছ লাগাইয়া দিয়েছেন, ফল হয়ে গেছে। কোন এক জায়গার থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কবুতরের ডিমের মতো একটা স্বর্ণ মুদ্রা আসলে হাদিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সালমান, এই স্বর্ণ মুদ্রা দিয়া 40 ওয়াকিয়া স্বর্ণ তুমি দিয়ে দাও। কলিয়া নবী, তো ছোট্ট একটা টুকরা, এর দ্বারা এত স্বর্ণ কিভাবে পরিশোধ করব? নবী বললেন, যাও দিয়ে দাও। সালমান ফার্সি রাতে বললেন, আল্লাহর কসম, আমি ছোট্ট টুকরা স্বর্ণ দিয়ে তার সমস্ত স্বর্ণ পূরণ করিয়া দিছি, স্বর্ণে কোনো টান পড়ে নাই। বলতে মানে হুজুর, এত শায়েখের কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবাত গ্রহণ করছেন, তার বয়স হয়েছে কত? কোন রওয়ায়াতের মধ্যে আছে তার বয়স 250, কোন রওয়ায়াতের মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু 350 বছর বয়স পাইছেন। আমি এখানে কি বুঝাতে চাই হাদিস দ্বারা? যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য জীবনভর গোলামি করছে। মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জায়গা ছাড়ছে, জমিন ছাড়ছে, গোলামি জিন্দিগি চালাইছে, কিন্তু মাওলাকে ছাড়ে নাই। অথচ তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য আজকে ঘর ছাড়তে হয় না, বাড়ি ছাড়তে হয় না, নির্যাতিত হতে হয় না, গোলামি করতে হয় না, এরপর মাওলার ইবাদত করে না। তোমার চেয়ে আমার চেয়ে বড় জালেম কেউ হতে পারে না। সবচেয়ে বড় জালেম আমরা, সবচেয়ে বড় জালেম আমরা। যাই হোক, এতক্ষণ কথা বলার উদ্দেশ্য কি ছিল? যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যে শায়েখদের সোহবাতি ছিলেন, এইমাত্র বর্ণনা দিয়েছে তারা কেমন ইবাদত করতেন, কিন্তু তারপরে তারা উত্তম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। এতক্ষণ বয়ান করার উদ্দেশ্য কিন্তু আমার হাদিস শোনানো না। আমার বয়ান করার উদ্দেশ্য হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু শায়েখরা এত ইবাদত করার পরেও তার উত্তম না হওয়ার, তারা এত হায়াত পাইতেন, 1000 বছর ইবাদত করতেন, সারা রাত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, সব কিছু বিলায়া দিতেন, জঙ্গলে জঙ্গলে থাকতেন, তারপর উত্তম না। অথচ আপনি আমি হায়াতি ভাই 60-70, এর মধ্যে ঘুমে ঘুমে যায় সারাদিন, চাটকি চাটামে যায় সময়, ব্যবসা বাণিজ্যে যায় সময়, স্ত্রী পুত্রের সাথে যায় সময়। এরপর উত্তম হওয়ার কারণটা কি? 2টা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? সবাই বলে নাই কিন্তু। হ্যাঁ, কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমাদের মধ্যে 2টা কারণ আছে, 2টা গুণ তোমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে 2টা আমল আছে। সেই আমল 2টা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলো সবাই, আবারও মনে রাখবেন, ভালো মতো বুঝবেন, হৃদয়ঙ্গম করেন। যদি কোনো ব্যক্তি বড় পীর হয়, কোনো ব্যক্তি বড় মুহাদ্দিস হয়, কোনো ব্যক্তি হাজারো ইলমের অধিকারী হয়, কোনো ব্যক্তি যুগ শ্রেষ্ঠ মুফাসসির হয়, কোনো ব্যক্তি হাফিজুল হাদিস হয়,
সব কিছু হতে পারে, লেকিন যদি এই দুইটা গুণ তার মধ্যে না থাকে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। ভালো মতো বোঝার চেষ্টা করেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় ফকিহ হোক, যার মধ্যে দুইটা গুণ না থাকবে কোরআনের ভাষায়, সে উত্তম উম্মত হতে পারে না। কি কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতকে শুধু মুমিনের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু মুসলমানদের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু কোনো জাতির জন্য বের করা হয় নাই, উখরিজাত লিন-নাস, গোটা মানুষের জন্য নবী মুহাম্মদের উম্মতকে বের করা হয়েছে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা মুসলমানদের জন্য কল্যাণকামী, মুমিনদের জন্য কল্যাণকামী, খ্রিস্টানদের জন্য কল্যাণকামী, ইহুদিদের জন্য কল্যাণকামী, হিন্দুদের জন্য কল্যাণকামী, যত মানুষ আছে, শুধু মানুষ নয়, নবী মুহাম্মদের উম্মতরা গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয়টা গুণ বললাম? কি কি জানি বলছিলাম? ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমার ঈমানও না আল্লাহর উপরে, ঈমান রাখো আল্লাহর উপরে। তার মানে ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান থাকলে আমলের কাজে আসবে, ঈমান না থাকলে। তাই এখানে ঈমানের কথা আগে আনা উচিত ছিল, কিন্তু ঈমানকে পরে নিয়ে আসছে। আমলকে পরে আনে নাই কেন? ঈমানকে পরে আনছে কেন? উচিত তো ছিল ঈমানকে আগে আনবে, আমলকে পরে আনবে, কিন্তু এখানকে আমলকে আর ঈমানকে, এর কারণটা কি? দেখেন, এখানে ঈমানের বয়ান করা আল্লাহর উদ্দেশ্য না। ঈমানের ব্যাপারে আগেকার উম্মত আর আমাদের উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই। ঈমানের ব্যাপারে আগের নবী আমার নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত নবী, সমস্ত নবীর উম্মতদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কোনো নবীর উম্মত, কোনো নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতের ঈমান এক, অভিন্ন। আল্লাহ কয়জন? কথা বলে না। নবী আদম মানছে কয়জন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী। জান্নাত আদম মানছি কি মানে নাই? আমার নবী। জাহান্নাম নূহ আলাইহিস সালাম মানছি কি মানে নাই? আমার নবী। ইব্রাহিম আলাইহিস ফেরেশতাকে বিশ্বাস করতে কি করেন নাই? আমার নবী। দেখেন, ঈমানের ব্যাপারে কোনো নবী, কোনো নবীর সাহাবা, নবীর উম্মতের কোনো পার্থক্য নেই। ঈমান সবাই সমান, তাসাবি। ঈমান সবার কি? কিন্তু আমল সবার সমান না। ঈমান সবার, কিন্তু আমল সবার। যেহেতু ঈমানের কারণে আমরা উত্তম নই, ঈমান তো সবারই সমান, কিন্তু স্পেশালি নবী মুহাম্মদের উম্মতের আমল ভিন্ন হওয়ার কারণে তারা দামি হয়ে গেছে। সেই আমলটা কি বললাম না জানি? যদি আমি সেই কাজটা না করি, উম্মত তো ঠিকই আছে, উত্তম উম্মত না। যারা বলেন কি না, যদি মুহাদ্দিস সাহেব না করে, উত্তম উম্মত না, কোরআনের ভাষায়। এখন বলতে মানে হুজুর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো কিভাবে? একটা প্রশ্ন আছে কি নাই? আল্লাহর নবী কোনো কথা বাদ রাখেন না, সবই বলে গেছেন, সব বলছেন। ওন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان রাহ মুসলিম। যদি গর্হিত কোনো কাজ দেখো, ইসলামের খেলাফ কোনো কাজ দেখো, উল্টা কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি প্রয়োগ করিয়া পরিবর্তন করে দাও। তার মানে ছেলে যদি অন্যায় করে, তাহলে বাবা নসিহত করেন, বাবা ছাড়িয়া দাও, করিও না, ছাড়, তোকে ছাড়তে হবে, থাম, তোকে থামতে হবে, এখানে শক্তি প্রয়োগ করতে হবে। ছাত্র যদি অন্যায় কাজ করে, ছাত্র করিও না, করিও না বাবা, বাবা করিও না, তুমি হাদিসের ভাষা বুঝো নাই। ছাত্রের বল প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। স্ত্রী যে অন্যায় কাজ করে, খোদাদ্রোহী কাজ করে,
না না না,